আসসালামু আলাইকুম। সেনাপ্রধান বা সেনাবাহিনী বনাম এনসিপি বা হাসনাত, এই আলোচনা চলছে আজকে ২-৩ দিন যাবৎ। মাঠ গরম। সকালবেলায় শুনলাম দেশে জরুরি অবস্থা আসছে, সার্জিসরা সব পালিয়ে যাচ্ছে, সব ভুয়া কথা। আমরা পরবর্তীতে দেখলাম কোনো কিছুই ঘটেনি, তবে একটা ঘটনা ঘটেছে, সেটা ঘটেছে ক্যান্টনমেন্টের ভিতরে। এবং এই খবরটা কোথাও এখন পর্যন্ত কেউ, কোনো ইউটিউবাররা বা যারা এই রাজনৈতিক বিশ্লেষক, তারা কেউই দিতে পারেননি। শুধু মুস্তফা ফিরোজ সাহেব ভারতের আনন্দবাজার পত্রিকার একটা রেফারেন্স দিয়ে বলেছেন ওখানে একটা মিটিং হয়েছে এবং ওইখানে নাকি মূল আলোচনা ছিল দেশে তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দেবার, এটা তার ভার্সন। কিন্তু আমরা কি দেখলাম, ইলিয়াস হোসেন সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় একজন সাংবাদিক এবং অনুসন্ধানী সাংবাদিক, যা বলেন প্রমাণ দিয়ে কথা বলেন। ওনার একটা ফেসবুক পোস্ট এসছে এখন থেকে 6 ঘন্টা আগে, মানে আমি যখন করছি তার থেকে 6 ঘন্টা আগে। আপনারা জানেন ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তারা দেশের বাইরে থাকে, তারা যে নিউজগুলো দেয় তারা একদম প্রমাণ সাপেক্ষেই দেয়। এর জন্য প্রচুর দর্শক আছে, প্রচুর মানুষ আছে, তাদেরকে বিশ্বাস করে, আমরাও করি। কিন্তু তাদেরকে আবার কেউ কেউ সেই ব্রাহ্মণ পীর বলেন, কেউ কেউ বলে পলাতক আসামি বলেন, কেউ কেউ বলেন উবার ড্রাইভার বলে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করেন। কিন্তু এই সমস্ত সাংবাদিক বা এই সমস্ত ইউটিউবাররা একটি খবর আমাদের কখনো দিতে পারে না যেটা ইলিয়াস হোসেন বা পিনাকি ভট্টাচার্য আগে দেয়। বিদেশে থেকে ওরা আমাদেরকে আগে খবরগুলো দেয়, অতঃপর এইখানকার যে সমস্ত সাংবাদিকরা আছেন তারা বিভিন্ন মিডিয়া থেকে নিউজ দিয়ে কন্টেন্ট তৈরি করেন। তারা পারেন না যেটা ইলিয়াস হোসেন বা যেটা পিনাকি ভট্টাচার্য পারে। তো আমি এত কথা বাড়াবো না, এটা লম্বা একটা মিটিং হয়েছে এবং অনেক ধরনের আলোচনা হয়েছে। সরাসরি ইলিয়াস হোসেন যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা পড়ে শোনাচ্ছি, অনেক বড়, পুরোটা পড়া শোনাবো না, মাখনগুলো শোনাবো আপনাদের। এটা উনি যেটা লিখেছেন তাতে বোঝা গেল একজন যে কোনো সেনা অফিসারের কাছ থেকে উনি এটা পেয়েছেন এবং বাংলায় অনুবাদ করে উনি তার চ্যানেলে দিয়েছেন। আমি এটা পড়ছি, এটা পড়লে আমরা অনেক কিছু খোলাসা হয়ে যাব। পড়ছি তাহলে। সেনানিবাসে আজকে যা ঘটেছে তা পুরো বর্ণনা তুলে ধরা হলো। 1 নম্বর, চিফ প্রথমেই সবাইকে ধন্যবাদ দিলেন সেনাবাহিনীর সবাইকে নিরলসভাবে এখন পর্যন্ত কাজ করার জন্য। তিনি বিশ্বাস করেন দেশ ও জাতি আমাদের এই অবদান আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন। তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন যে এত প্রভোকেশনের পরেও যে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি সেজন্য। বললেন রিঅ্যাক্ট করো না। নবীর হাদিসে আছে রাগকে দমন করতে হয়। তখন এই ভদ্রলোক যিনি লিখেছেন উনি একটা কমেন্ট করেছেন, উনি লিখেছেন আমি ভেবে পাই না উনি এত কিছুর পরও ওনার মধ্যে কোনো রাগ নেই, অভিযোগ নেই। বললেন আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। আমাদের দায়িত্ব দেশে স্ট্যাবিলিটির মাধ্যমেই দেশে জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা আনাতে সর্বাত্মক সহায়তা প্রদান করা। এর মানে এই নয় যে উনি কালকে নির্বাচন চাচ্ছেন। এনিওয়ে, 2 নম্বরে উনি বলেছেন দেশ এবং সেনাবাহিনীর আইন ও নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও মেনে চলা, দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষা করা। বললেন মনে রাখবা এটা করতে পারাই আমাদের বিজয়, আর এই কাজ করবা সততা, পরিশ্রম, প্রত্যয় ও সহনশীলতার সাথে। 3 নম্বর, চিফ বললেন কোনো প্রকার প্রভোকেশনে রিঅ্যাক্ট করো না। আমার সৈনিকদেরও বলবে এই কথা, প্রজ্ঞা দিয়ে কাজ করো। দেশ ও জাতি আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে আর সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা জানি না এত সহনশীলতা উনি কোথা থেকে পান। এই কথাটা বলেছেন সেই অফিসার যিনি এটা পাঠিয়েছেন ইলিয়াস সাহেবের কাছ থেকে। ওনার নাম দেয়নি, উনি প্রতিটা কমেন্টের পরে একটা করে মন্তব্য করেছেন। এইখানে সে লাস্টে বলেছেন আমি জানি না এত সহনশীলতা উনি কোত্থেকে পান, মানে চিফ কীভাবে এত সহনশীল থাকছেন। নাম্বার 4, ইউএনএ সেক্রেটারি জেনারেল সেনাপ্রধানের সাথে সাক্ষাতে ইউএন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের জন্য ভূয়সী প্রশংসা সহ ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে
5ই আগস্ট 2024 দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অন্যান্য ও পেশাদারী ভূমিকায় তাদেরও প্রশংসা করেছেন। নাম্বার 5, সেনাপ্রধান বলেন, অস্থিতিশীল কোনো পরিস্থিতি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রই আমাদের শেষ ভরসা। আর এই গণতন্ত্রে যিনি নির্বাচিত হবেন তিনি এই দেশের জন্যই কাজ করবেন। আমাদের সবাইকে দল, মত, ধর্ম, বর্ণ ও পেশা ভেদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভদ্রলোক কমেন্ট করেছেন, যে অফিসার লিখে পাঠিয়েছেন, আমি ভেবে অবাক হই বাইরের সবাই ওনাকে কি ভাবেন আর উনি আসলে কি। নাম্বার 6 এসে ভদ্রলোক বলছেন, এরপর চিফ বললেন সেনাবাহিনীর মধ্যে একতা নিয়ে। আর তখন উনি বলছেন যে আর সবচেয়ে আবেগ আপ্লুত হয়েছে আমি এই জায়গায় এসে। কি, কোন জায়গায়? সেনাবাহিনী যখন বললেন, সেনাপ্রধান যখন বললেন, তোমরা সবাই এক থেকো, মনে রাখবা আমরা যদি এক থাকি আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। আর আমাদের ক্ষতি যদি কেউ করতে না পারে তাহলে এই দেশ ও জনগণের ক্ষতিও কেউ করতে পারবে না। আমরা সবাই মিলে এই সময়কে সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সময় বানাবো। তোমরা শুধু সৎ থেকো আর সুবিচার করো, দেশ ও জাতি সবার আগে। আমি বিগত বছরগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যান নিয়ে দেখেছি, এখন পরিস্থিতি অনেক ভালো আছে এবং আমাদের আরও ভালো করতে হবে। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাইকোলজিক্যাল ইস্যু আমাদের জনগণকে মাঝে মধ্যেই আতঙ্কিত করে, এটাকে ম্যানেজ করাও আমাদের দায়িত্ব। এবার ওই ভদ্রলোক লিখছেন, হাই সেলুকাস, বাইরের মানুষ ওনাকে কী নিয়ে ভাবেন আর আমরা কি দেখি, বিশ্বাস করুন এক বিন্দুও বাড়িয়ে বলছি না। এই শেষ কথাটা কিন্তু যে ভদ্রলোক লিখেছেন এই ভাষণটা, যিনি পাঠিয়েছেন ইলিয়াস সাহেবের কাছে, উনার কথা। নাম্বার 7, এরপর সেনাপ্রধান সবাইকে বললেন, তোমরা কোনো কাজে যাওয়ার আগে জেনে বুঝে নেবে কি করতে যাচ্ছ, ঠিক না ভুল। অ্যাক্ট ডিসিসিভ, যেখানেই যাবা কাজ করবা। নাম্বার 8, চিফ বলেন, আমরা আহত ছাত্রদের সাপোর্ট করছি। তাদেরকে আমরা সারা দেশের সকল সিএমএইচে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ আর্থিক সহায়তা করছি। খুব শীঘ্রই 72 জনকে বড় অঙ্কের আর্থিক সহায়তা করব। গতকাল আমরা তাদের সাথে ইফতারি করেছি ঢাকাতে। এভাবে সকল ডিভিশনও ইফতারের আয়োজন করা হবে। আমরা সবাই তাদের যত্ন নিব, তাদের কাজকে রিকগনাইজ করব। আমি ব্যক্তিগতভাবে চিফের এবার মন্তব্য করছেন সেই লেখক, আমি ব্যক্তিগতভাবে চিফের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। ওদের জন্য এই জাতির এখনও অনেক কিছু করার আছে। নাম্বার 9, সেনাপ্রধান এরপর 10 পদাতিক ডিভিশনকে ইউএন সেক্রেটারি জেনারেলের রোহিঙ্গাদের সাথে সফল বিশাল ইফতার অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। এবং 10 নম্বরে বলেছেন, চিফ জানালেন, অবসরপ্রাপ্তদের আবেদনের ভিত্তিতে আমরা একটি রিভিউ বোর্ড করছি। সেখান থেকে বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাদের জন্য প্রমোশন সহ 150 কোটির মতো কম্পেনসেশন প্রপোজ করেছি। আমি আশাবাদী যে এই কম্পেনসেশন সরকার গুরুত্বের সাথে বিচার করে অনুমোদন দেবেন। নাম্বার 11, সত্যি বলতে কি আমি ব্যক্তিগতভাবে সেনাপ্রধানের ধৈর্য থেকে অবাক হই, বলছেন লেখক। সত্যি কথা কি, সত্যি বলতে কি আমি ব্যক্তিগতভাবে সেনাপ্রধানের ধৈর্য দেখে অবাক হই। এত প্রোপাগান্ডা আর গুজবের মাঝেও তিনি এতটা ঠান্ডা থাকেন কিভাবে? তারপর তিনি বলছেন, সেনাপ্রধান বলছেন, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, প্রোপাগান্ডা আর গুজব হতেই থাকবে। তোমরা ইউনাইটেড থেকো, মনে সংশয়, অনুমান, সন্দেহ রেখো না। যদি কোনো কিছু সংশয় হয় কমান্ডের কাছে ক্লারিফিকেশন চাইবে। আমার সৈনিকদেরও একই কথা জানিয়ে দেবে। আমরা নিয়মের মধ্যে থেকে কাজ করব। আমি তোমাদের বলে দেব কি করতে হবে, কিভাবে করবে তা তোমরা তোমাদের প্রজ্ঞা দিয়ে করবে। কাজ করার সময় আন্ডার কমান্ডকে ফ্লেক্সিবিলিটি দিবে। নাম্বার 12, সবশেষে সেনাপ্রধান বলেন, আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আল্লাহ যেন সংকটে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে পারেন। আমি চাই তোমরা তাই করবে। নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখবেন। আমি জানি অনেকে সীমা অতিক্রম করে সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করছে। আমরা সেগুলোকে প্রফেশনালি ডিল করব। তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কাউকে মারধর করবে না। আমি চাই না আমার সেনাবাহিনীর কাউকে কেউ মন্দ বলুক। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, বি প্রফেশনাল। সবশেষে তোমাদের সবাইকে, তোমাদের পরিবারের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
আর মনে রাখবা, রিস্ট্রেইন, ethics, ethics, justice, patient for the people and for the country, patient for the people and for the country, patient for the people and for the country. Forgive, মানে ক্ষমা করা আল্লাহ পছন্দ করেন। নিশ্চিত থেকো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং সাহায্য করবেন। এখন লেখক মানে যিনি লিখেছেন, তিনি লিখেছেন, এইসব লিখতেই ইউনিফর্মটা রেডি করে নিয়েছি, আবার কাজে যেতে হবে। দেশ ও জাতির জন্য এখনো অনেক কিছু করার বাকি। শুধু সেনাপ্রধানকে কিছু কথা বলতে চাই। স্যার, আপনার কথায় আবার পুনরুদ্যমে কাজে নামছি। পরিবারের সাথে আজও ইফতার বা সেহরি কোনোটাই করা হবে না, আক্ষেপ নেই। আমরা বিশ্বাস করি এই সেনাবাহিনী ও সকল সেনা সদস্যদের সম্মান যাতে সমুন্নত থাকে, আপনি তার জন্য কাজ করে যাবেন। আমরা চাই আপনি সেনাবাহিনীকে সেভাবে লিড করবেন যাতে এই দেশ ও জাতি আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ রাখে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা। এই টোটাল ভাষণটা বা এই টোটাল আলোচনাটা গতকালকে হয়েছে। তো এটা পড়ে আমরা কি বুঝলাম, এটা শুনে আমরা কি বুঝলাম, এর মধ্যে অনেক হিসাব কিতাব আছে। যারা চালাক, যারা স্মার্ট, যারা বুদ্ধিমান, তারা হিসাব মিলিয়ে নেবেন। পারলে কমেন্টে জানাবেন আপনি কি বুঝছেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।